ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনেই সাংবাদিকদের ওপর আইনজীবীদের হামলার ঘটনার পর থেকেই বইছে সমালোচনার ঝড়। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের মানুষ। সাংবাদিকদের ওপর এমন হামলার নিন্দা জানিয়ে পোস্ট করছেন অনেকে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা। এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের হামলায় জড়িত এক আইনজীবীর নাম ও ছবি পোস্ট করেন। আদালত কক্ষে সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। লেখেন, সাংবাদিকতা সুরক্ষা আইনের যে প্রস্তাব গণমাধ্যম সংস্কার কমিশন থেকে দেয়া হয়েছিল সেটি এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পুরো প্রক্রিয়া ঝুলে গেছে। আইনটি হলে আদালতে এমন অঘটন সম্ভব হতো না বলেও মন্তব্য করেন কামাল আহমেদ। এছাড়া আইনটির প্রয়োজনীয়তা স্বীকার করলে অবিলম্বে অধ্যাদেশ হিসেবে জারি করার দাবি জানানো উচিত বলেও উল্লেখ করেন তিনি। আদালতে বর্বরোচিত হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম এসআরএফ। বৃহস্পতিবার রাতে এসআরএফের সভাপতি মাসুদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কয়েকজন আইনজীবীর প্রকাশ্য বর্বরোচিত হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আঘাত। এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানির সময় আইনজীবীরা চড়াও হন গণমাধ্যম কর্মীদের ওপর। এ সময় সময় সংবাদের প্রতিবেদক আসিফ মোহাম্মদ সিয়ামকেও মারধর করেন আইনজীবীরা। হট্টগোলের মাঝে আদালত ছাড়েন ম্যাজিস্ট্রেট। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।